রাতের একটা সময় আছে যখন চারপাশ পুরো নিস্তব্ধ হয়ে যায়, কোনো শব্দ থাকে না, কোনো কোলাহল থাকে না। ঠিক তখনই তুমি নিজের সাথে একা হয়ে যাও, আর সেই একা মুহূর্তগুলোতেই তুমি বুঝতে পারো ভেতরে কত কিছু জমে আছে। দিনের বেলা তুমি নিজেকে ব্যস্ত রাখো, মানুষের সাথে কথা বলো, হাসো, মোবাইল স্ক্রোল করো, ভিডিও দেখো, যেন নিজেকে ভুলিয়ে রাখার একটা চেষ্টা। কিন্তু রাত নামলেই সব থেমে যায়, আর তখনই মাথার ভেতর শুরু হয় হাজারো চিন্তা। তুমি চাও না ভাবতে, কিন্তু চিন্তাগুলো থামে না। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি করছি? আমার জীবনের কোনো দিক আছে? কেন আমি অন্যদের মতো এগোতে পারছি না? কেন আমার মাথায় কোনো নতুন আইডিয়া আসে না? কেন আমি শুরু করতে পারি না? এই প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু যন্ত্রণাটা খুব গভীর। তুমি হয়তো অনেকবার কিছু শুরু করতে চেয়েছ, হয়তো নতুন কিছু শেখার চেষ্টা করেছ, কোনো স্কিল ডেভেলপ করতে চেয়েছ, কিছু ক্রিয়েট করতে চেয়েছ, কিন্তু কয়েকদিন পরই থেমে গেছ। মোটিভেশন হারিয়ে গেছে, ইন্টারেস্ট কমে গেছে, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেই বিশ্বাস করতে পারোনি যে তুমি পারবে। ধীরে ধীরে তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। এখন যখন তুমি কিছু শুরু করতে চাও, তখন তোমার মাথার ভিতর একটা কণ্ঠস্বর বলে, তুমি পারবে না, তুমি আগেও তো চেষ্টা করেছ, কিছু হয়নি, এটা তোমার জন্য না। এই কণ্ঠস্বরটাই তোমাকে থামিয়ে রাখছে। কিন্তু একটা কথা মনে রেখো, এই কণ্ঠস্বরটা তুমি না, এটা তোমার পুরনো ব্যর্থতা, পুরনো অভিজ্ঞতা আর অন্যদের কথার মিশ্রণ। এটা সত্য না। তুমি যদি এটাকে সত্য মনে করো, তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না। তুমি অন্যদের দিকে তাকাও, দেখো তারা এগিয়ে যাচ্ছে। কেউ বিজনেস শুরু করেছে, কেউ কন্টেন্ট বানাচ্ছে, কেউ নতুন স্কিল শিখছে। তাদের দেখে মনে হয় সবাই কিছু না কিছু করছে, শুধু তুমি বাদে। এই তুলনাটা তোমাকে আরও ভেঙে দেয়, কিন্তু তুমি জানো না তারা কোথা থেকে শুরু করেছিল। তুমি শুধু তাদের আজকের অবস্থাটা দেখছো। তুমি তাদের স্ট্রাগল, তাদের স্লিপলেস নাইটস, তাদের ফেইলিয়ার, এসব কিছুই দেখছো না। প্রত্যেকটা সফল মানুষের পেছনে একটা অদৃশ্য লড়াই থাকে, আর তুমি এখন সেই লড়াইয়ের মধ্যে আছো। এই সময়টা খুব কঠিন, কারণ এখানে তোমার কাছে কোনো ক্লিয়ার ডিরেকশন থাকে না। তুমি জানো না কি করবে, কোথা থেকে শুরু করবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তোমার এখন সব কিছু জানার দরকার নেই। তোমার শুধু দরকার একটা ছোট শুরু। আজ তুমি যদি কিছুই না জানো, তবুও তুমি কিছু শিখতে পারো। তুমি আজ একটা ভিডিও দেখে নতুন কিছু বুঝতে পারো। তুমি আজ একটা ছোট কাজ করতে পারো। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় হয়ে যায়। সমস্যা হলো, আমরা বড় কিছু চাই, কিন্তু ছোট থেকে শুরু করতে চাই না। আমরা চাই ইনস্ট্যান্ট রেজাল্ট। আমরা চাই এক সপ্তাহে লাইফ চেঞ্জ হয়ে যাক। কিন্তু বাস্তবতা হলো, সাকসেস স্লো প্রসেস। এটা এমন একটা জার্নি যেখানে অনেক দিন কোনো রেজাল্ট দেখা যায় না। তুমি কাজ করো, চেষ্টা করো, কিন্তু বাইরে থেকে কিছুই চেঞ্জ হয় না। এই স্টেজে বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা ভাবে এতে কিছু হবে না, আর তারা ছেড়ে দেয়। কিন্তু যারা ধরে রাখে, যারা কনসিস্টেন্সি বজায় রাখে, তারাই একদিন জেতে। তুমি যদি প্রতিদিন 1% বেটার হও, তাহলে 1 বছর পর তুমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি কিছুই না করো, তাহলে 1 বছর পরও তুমি একই জায়গায় থাকবে। তুমি হয়তো এখন ডিপ্রেসড ফিল করছো, কিছু করতে ইচ্ছা করছে না, এনার্জি নেই। এটা কমপ্লিটলি রিয়েল। তুমি অলস না, তুমি ক্লান্ত, মানসিকভাবে ক্লান্ত। আর এই অবস্থায় নিজেকে পুশ করা খুব কঠিন। কিন্তু এখানেই তোমার আসল পরীক্ষা। তুমি যদি এই অবস্থায়ও ছোট ছোট অ্যাকশন নিতে পারো, তাহলেই তুমি জিতছ। আজ তুমি যদি 5 মিনিট কিছু প্রোডাক্টিভ কাজ করো, এটাই উইন। আজ তুমি যদি নিজের নেগেটিভ চিন্তা থেকে একটু দূরে থাকতে পারো, এটাই প্রোগ্রেস। আজ তুমি যদি একটা নতুন জিনিস শেখো, এটাই ইমপ্রুভমেন্ট। ছোট জিনিসকে ছোট ভেবো না, এগুলোই একদিন বড় চেঞ্জ আনে। তুমি একদিনে নিজের লাইফ ফিক্স করতে পারবে না, কিন্তু তুমি প্রতিদিন একটু করে বেটার হতে পারো। আর এই প্রতিদিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনসিস্টেন্সি গ্রেটার দ্যান মোটিভেশন। মোটিভেশন আসবে যাবে, কিন্তু তুমি যদি ডিসিপ্লিন বানাতে পারো, তাহলে তুমি আনস্টপেবল হয়ে যাবে। একটা সময় আসবে যখন তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি বদলাচ্ছ। তোমার চিন্তা বদলাচ্ছে, তোমার কনফিডেন্স বাড়ছে, তোমার ডিসিশনস বেটার হচ্ছে। এবং তখন তুমি রিয়েলাইজ করবে, প্রবলেম তোমার এবিলিটিতে ছিল না, প্রবলেম ছিল তোমার মাইন্ডসেটে। তুমি নিজেকে অনেক আন্ডার এস্টিমেট করো,
তুমি ভাবো তুমি পারবে না, কিন্তু তুমি কখনো নিজের ফুল পোটেনশিয়াল ইউজ করেই দেখোনি। তুমি যদি সত্যি নিজের উপর কাজ করা শুরু করো, তাহলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। একটা জিনিস মনে রেখো, তোমার লাইফের কন্ট্রোল তোমার হাতেই। তুমি এখন যেভাবে সময় ব্যবহার করছো, যেভাবে চিন্তা করছো, সেটাই তোমার ফিউচার তৈরি করছে। তুমি যদি চেঞ্জ না করো, কিছুই চেঞ্জ হবে না। কিন্তু তুমি যদি আজ একটা ছোট চেঞ্জ করো, তাহলে ধীরে ধীরে সব চেঞ্জ হতে শুরু করবে। তুমি হয়তো এখন একা, কিন্তু এই একাকিত্বটাই তোমার বিগেস্ট ওয়েপন হতে পারে। কারণ যখন তুমি একা থাকো, তখন ডিস্ট্র্যাকশন কম থাকে। তুমি নিজের উপর ফোকাস করতে পারো, তুমি নিজের স্কিল বিল্ড করতে পারো, তুমি নিজের মাইন্ডসেট স্ট্রং করতে পারো। এই সময়টা ইউজ করো নিজেকে বিল্ড করার জন্য। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই সময়টাই তোমাকে তৈরি করেছে। তুমি আজ যেটাকে প্রবলেম ভাবছো, একদিন সেটাই তোমার স্ট্রেংথ হবে। তুমি আজ যেটাকে উইকনেস ভাবছো, একদিন সেটাই তোমার স্টোরি হবে। আর সেই স্টোরি অন্য কাউকে ইন্সপায়ার করবে। তুমি এখন যেটা ফিল করছো, এই এমটিনেস, এই কনফিউশন, এটা পার্মানেন্ট না, এটা টেম্পোরারি। তুমি যদি কাজ শুরু করো, তুমি যদি নিজেকে ইমপ্রুভ করতে থাকো, এই ফিলিং ধীরে ধীরে চলে যাবে। আর তার জায়গায় আসবে ক্ল্যারিটি, কনফিডেন্স, ডিরেকশন। তুমি হয়তো এখনও বিশ্বাস করতে পারছো না যে তুমি সফল হতে পারবে। এটা স্বাভাবিক। বিশ্বাস একদিনে আসে না, এটা অ্যাকশন থেকে আসে। যখন তুমি কাজ করবে, তখন বিশ্বাস তৈরি হবে। যখন তুমি প্রোগ্রেস দেখবে, তখন কনফিডেন্স আসবে। যখন তুমি নিজেকে প্রুভ করবে, তখন মাইন্ডসেট চেঞ্জ হবে। আর একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে তুমি পেছনে তাকিয়ে বলবে, আমি পেরেছি। আর সেই দিনটা খুব দূরে নয়, যদি তুমি আজ থেকে শুরু করো। তোমার গল্প এখনো শেষ হয়নি, হয়তো এটা শুধু শুরু। আর এই চ্যানেলে আমরা তোমাকে সেই পথটা দেখাবো। খুব শীঘ্রই এখানে এমন ভিডিও আসবে যেখানে বড় বড় সফল মানুষদের রিয়েল লাইফ স্টোরি থাকবে। তারা কিভাবে জিরো থেকে শুরু করেছে, কিভাবে তারা বারবার ফেল হয়েছে, কিভাবে তারা আবার উঠে দাঁড়িয়েছে। এই গল্পগুলো তোমাকে দেখাবে সাকসেস কোনো ম্যাজিক না, এটা প্রসেস। আর সেই প্রসেস তুমি আজ থেকেই শুরু করতে পারো। তাই যদি তুমি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও, যদি তুমি স্টাক ফিলিং থেকে বেরোতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এখানেই তুমি সেই ডিরেকশন পাবে যেটা হয়তো এতদিন তুমি খুঁজে চলেছ। তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু শুরু করতে দেরি করেছ। আর আজই সেই শুরু হতে পারে।